নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরজি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকর লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রচণ্ড গরম, তার সঙ্গে সঙ্গে শিলচরের আরও কয়েকটা ব্রেকিং খবর নিয়ে আসলাম, আপনারা সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে আজকের তাপমাত্রাটা আপনাদের ওদিকে কতটুকু সেটা আপনারা একবার নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। কারণ হচ্ছে আজকের এই প্রচণ্ড গরমটা গতকালকে যেটা ছিল সেটা থেকে আজকে অনেকটা বেড়ে গেছে বলে সেটা আইএমডি সেটা দেখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে। তাপমাত্রাটা হচ্ছে গুয়াহাটি, যেটা আমরা খবর পেলাম 40 বিভিন্ন জায়গাতে গুয়াহাটিতে 40 ডিগ্রি ক্রস করে নিয়েছে দর্শকবৃন্দ। জানি না এরকম যদি চলে ভবিষ্যতে আমাদের আসামও দিল্লির মতো পরিস্থিতি হয়ে পড়বে। গাছপালা নেই, গাছপালা না থাকার কারণে আরও গরমটা বৃদ্ধি পাচ্ছে দর্শকবৃন্দ। আমাদের শিলচরের আজকের তাপমাত্রাটা বিভিন্ন জায়গাতে 39 ডিগ্রি ক্রস করে নিয়েছে, 39 ডিগ্রি দর্শকবৃন্দ। গুয়াহাটিতে 40, শিলচরে 39, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে 38 ডিগ্রি বলে সেটা জানা গেছে। এবং এরকম করে করে বিভিন্ন জেলাতে তাপমাত্রাটা অনর্গল সেটা বাড়তে চলেছে দর্শকবৃন্দ। আগামী 48 ঘন্টা থাকবে গরম বলে সেটা আইএমডি অলরেডি সতর্কবাণী জারি করে দিয়েছে। হিট ওয়েভের কারণে আমাদের সমগ্র ভারতবর্ষে মোট 15 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সেখানে মধ্যপ্রদেশে 4 জন, হরিয়ানাতে 2 জন, রাজস্থানে 9 জন গরমের কারণে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। কেরল থেকেও খবর আসে, কেরল থেকেও নাকি 2 জন ব্যক্তি হিট ওয়েভের কারণে মারা গেছে বলে এরকম নিউজে দেখানো হয়েছিল। হোজাই জেলাতে গরমের তাপমাত্রা, আজকের তাপমাত্রা হচ্ছে 39 ডিগ্রি, গুয়াহাটিতে 40 ডিগ্রি পার করে নিয়েছে, নলবাড়িতে 38 ডিগ্রি, জোরহাটে 37, নগাঁওয়ে 38, গোলাঘাটে 37, শিলচরে 39, কার্বি আংলংয়ে 32, মাজুলিতে 37, তেজপুরে 38, ধুবড়িতে 37 ডিগ্রি সেলসিয়াস দর্শকবৃন্দ। তো এই প্রচণ্ড গরমে অনেক মানুষই এখন ডিমান্ড করছেন স্কুলগুলোকে বন্ধ করে রাখার জন্য। অনেক মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারকে ওনারা ডিমান্ড করে আসছেন, রিকোয়েস্ট করছেন এই কয়দিনে বাচ্চাদের স্কুলে যাওয়া আসা, তারপরে গার্জিয়ানদের নিয়ে নেওয়া আসা, অনেক ধরনের অসুবিধা হবে গরমের কারণে। অনেক ধরনের অসুস্থ হওয়ার সম্ভাবনা বলে অনেক গার্জিয়ানসরা, অনেক অভিভাবকরা স্কুল বন্ধের জন্য ওনারা রিকোয়েস্ট করছেন সরকারের কাছে। আপনারাও কি এরকম চাইছেন? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। শিলচরে বিভিন্ন গলি থেকে আমরা একটা খবর পাই যে নতুন যে জলের মিটার যেগুলো লাগানো হয়েছে সেইগুলো চুরি হয়ে যাচ্ছে। এরকম সুনাই রোড থেকে বিভিন্ন গলি থেকেও সেটা আমরা খবর পেলাম। অবশেষে শিলচরের কলেজ রোডের টিকরবস্তি এলাকা থেকে কিছু সিসিটিভি ফুটেজ সামনে আসে, সেখানে চুর ধরা পড়েছে। মানে চুরে সিসিটিভি ফুটেজে চুরকে ধরা পড়েছে, যেখানে দেখা গেছে চুর সেই জলের মিটারগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। শুধু সেই এলাকাতে জানলাম সেটা শুধু আপনাদের সিসিটিভি সেই জলের মিটার নয়, জলের মিটার ছাড়া বালতি, মগ, বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চুর বলে সেখানে স্থানীয় মানুষেরা এরকম অভিযোগ করছেন। এবং আপনাদের ওদিকেও কি জলের মিটার চুরি হচ্ছে কি না আপনারা জানাবেন নিশ্চয়ই। মোবাইল চার্জে লাগিয়ে কথা বলতে গিয়ে মোবাইল ব্লাস্ট মেরে প্রাণ হারালো একজন কমান্ডো দর্শকবৃন্দ। কাছাড় জেলার সেই লোহারবন্দে নাকি ঘটনাটা ঘটেছে বলে সেটা জানলাম। ক্যাম্পে ছিল সেই কমান্ডো অমরজ্যোতি তাইদ, বাড়ি হচ্ছে শিবসাগর জেলার ডিমৌ লাইবিলে, এবং চার্জে লাগিয়ে নাকি কথা বলছিল এবং হঠাৎ করে মোবাইলটা হিট হয়ে গরম হয়ে সেটা ব্লাস্ট মারার কারণে সেই ব্যক্তিকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হয়তো মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। 1.5 বছর আগেই নাকি সেই চাকরিতে জয়েন করেছিল সেই তরতাজা যুবকটি। মানে মোবাইল চার্জে লাগিয়ে কখনো আপনারা কথা বলবেন না, না হলে অনেক রিস্ক দর্শকবৃন্দ। আপনারা দেখে নিলেন একজন ব্যক্তির প্রাণ চলে গেছে। যারা ট্রেডিং শিখতে চান, যারা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চান এবং নলেজ নেই কী করবেন চিন্তা করছেন, ওনাদের জন্য সুখবর। শিলচরের একটা ট্রেডিং ইনস্টিটিউট ট্রেডার্স হাব, ওনারা তার জন্য অফলাইন এবং অনলাইন কোচিং ওনারা দেন রেগুলার, এবং ওনাদের অনলাইন আরেকটা ব্যাচ এখন শুরু হতে চলেছে, যেখানে আপনাদেরকে সম্পূর্ণ ধরনের ট্রেডিং অ্যানালাইসিস কীভাবে কী করা সব কিছু শেখানো হবে। অলরেডি সেখানে কয়েকটা ব্যাচও আগে চলেছে, অনেকেই লাভান্বিত হয়েছেন বলে সেই সংস্থার যারা লোক সেটা জানিয়েছেন। আপনারাও যদি ট্রেডিংয়ে যদি ইনভেস্ট করতে চাইছেন এবং ট্রেডিংয়ের জন্য যদি নলেজ নিতে চাইছেন, কোর্স করতে চাইছেন তো করতে পারবেন। আপনারা হাউসওয়াইফ, আপনারা চাকরি করছেন, পার্ট টাইম করতে চাইছেন,
আপনারা কোনো বেকার, আপনারা সেই শেয়ার মার্কেটের নলেজ নিতে চাইছেন, তাহলে আপনারা নিতে পারবেন, সেখানে সেই কোর্সটা করতে পারবেন। ট্রেডার্স হাব অম্বিকাপট্টি চৌরঙ্গি হিতেশ বিশ্বাস লেনে ওনাদের অফিসটা, সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন 8486422320 এই নম্বরে। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দিন দুপুরে ডাকাতি কাছাড় জেলার উধারবন্দে একজন একটি সিএসপি থেকে সিএসপির ওনারের কাছ থেকে লুটে নিয়ে গেল প্রায় 2.5 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। দর্শক, এসবিআই এর সিএসপি, সেই সিএসপির যিনি ওনার নাসরিন হায়দার বরভুইয়া, উধারবন্দের কলারতলে ওনার সিএসপি সকালবেলা 9:30 নাগাদ উনি নাকি সেই সিএসপিটা খোলার জন্য গিয়েছিলেন। ওনার ব্যাগে ছিল টাকা প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। একজন ব্যক্তি হঠাৎ করে হেলমেট লাগিয়ে যে সময় খোলার সময় সেই মহিলার কাছে আসে, মহিলার সঙ্গে জোর জবরদস্তি করে সেই মহিলার কাছ থেকে ব্যাগ নাকি ছিনতাই করে নিয়ে গেছে, এবং সেই ব্যাগের ভিতরে ছিল সিএসপির টাকা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। তারপরে সেই হেলমেট লাগানো ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আরেকজনও ছিল সঙ্গে বলে সেটা জানা গেছে। সেই মহিলা উধারবন্দ থানায় একটা এফআইআরও করেছেন। সিইউটি পরীক্ষা না দিয়ে ফেরার সময় রাত্রিবেলা ডাকাতির শিকার হলেন 5 জন ছাত্রছাত্রী। দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে। সিইউটি পরীক্ষার জন্য শিলংয়ে পড়েছিল ওনাদের সেন্টারটা, এবং ওনারা 5 জন সেই যাচ্ছিলেন শিলংয়ে রওনা দেওয়ার জন্য। মাঝখানে ওনারা খবর পান রাত্রিবেলা যে সিইউটি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, দিতে লাগবে না। তারপরে ওনারা সেখান থেকে ফেরার সময় সেই কালাইন অঞ্চলে, যেটা জানলাম কালাইন অঞ্চলের বিহারার 3 ঘড়িতে রাস্তাতে রশি দিয়ে রাস্তাটা বন্ধ দেওয়া হয়েছিল। ওনারা বন্ধ করার সময় 6 জনের ডাকাত দল নাকি ধারালো অস্ত্র নিয়ে সেই ওরা গাড়ি নিয়ে ফিরছিল 6 জন ছাত্রছাত্রী। তারপরে তাদের গাড়ির উপরে আক্রমণ করে সেই যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, তাদের সোনা গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে যায়। তারপরে ওনারা রাত্রিবেলা সেটা 3টা নাগাদ ঘটনাটি ঘটেছে। তারপরে সেখান থেকে ভাঙ্গা থানাতে গিয়ে সেই 6 জন গিয়ে দ্বারস্থ হন। সেখানে সমস্ত ঘটনাটি বললে ভাঙ্গা পুলিশ তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সেই জায়গাতে পৌঁছে যান, এবং সেখান থেকে একটু দূরে দেখেন একটা অ্যাল্টো গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই অ্যাল্টো গাড়িতে যে সময় যায়, দেখা যায় অ্যাল্টো গাড়ির ভিতরে 3 জন ডাকাত ছিল। সেই ছাত্রছাত্রী যারা, ওরা চিনতে পারে, সেই পুলিশকে বলে দেয়। পুলিশ সেই 3 জন ডাকাতকে গ্রেফতার করে নিয়ে এসে, আরও 3 জন এখন নেই, পুলিশ এখন তাদের সেই তাল্লাশি করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনারা যারা এএনএম এর কোর্স করতে চান তাদের জন্য সুখবর। শিলচরের শিবসুন্দর নারী সেবা শিক্ষাশ্রম, যেটা স্কুল, সেখানে আপনাদের সেই এএনএম এর ট্রেনিংয়ের জন্য এখন বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। 2 বছরের এএনএম এর ট্রেনিং আপনারা করতে পারবেন। কোয়ালিফিকেশন 10+2, 40% এনি স্ট্রিমে 40%-এর উপরে পেলে সেই এএনএম এর জন্য আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। বয়স 18 থেকে 30 বছর। লাস্ট ডেট হচ্ছে 15 জুনের ভিতরে। আপনারা সমস্ত কিছু ডকুমেন্ট নথিপত্র নিয়ে সেখানে গিয়ে আপনাদের ফর্মটা সংগ্রহ করতে পারবেন। ওনাদের যে পার্ক রোডের অফিস, নারী শিক্ষাশ্রম, যেটা শিবসুন্দর নারী শিক্ষাশ্রম, সেখানে গিয়ে আপনারা সেই ফর্মটা আপনারা নিতে পারবেন। এই প্রচণ্ড গরমের মধ্যে আসছে একটা ভালো খবর। একটা ঘূর্ণি উঠেছে বঙ্গোপসাগরে, সেটার নাম হচ্ছে রেয়াল। সে রেয়ালটা নাকি আসছে বলে সেটা আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিয়েছে। বঙ্গোপসাগরে উঠেছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলেও তার প্রভাব পড়বে সেই ঘূর্ণিঝড়ের বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে আবার নাসার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিন সেই 25 থেকে আপনাদের 9 মাস, 25 মে থেকে 9 দিন
25 মে থেকে 9 দিন মানে আপনাদের 2রা জুন অবধি গরমটা বৃদ্ধি হবে। কারণ হচ্ছে সূর্য রোহিণী নক্ষত্রে সেই 9 দিন নাকি প্রবেশ করে, সেই 9 দিন প্রতি বছরই প্রবেশ করে এবং সেই 9 দিন গরমটা একটু বেশি থাকে বলে নাসা তরফ থেকে একটা মেসেজ আসছে বলে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে। সেটা কতটুকু সত্যি কি না সেটা আপনারা আপনাদের মতামত জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, শোকে সেফ রাখবেন। নমস্কার।